প্রবাসী বাংলাদেশিদের ভোটার তালিকায় সন্নিবেশিত করার ব্যাপারে আর দু একটি কথা আমি বলতে চাই। যেমনটা বলেছি যে 7টি দেশে আমাদের এই সেবা ইতোমধ্যে চালু হয়েছে। আরও 2টি দেশের প্রস্তুতি আমরা ইতোমধ্যে সম্পন্ন করেছি। খুব অল্প সময়ের মধ্যে এই দুটো দেশে আমরা চালু করব। একটি হচ্ছে অস্ট্রেলিয়া, আরেকটি হচ্ছে কানাডা। পাশাপাশি এই কমিশন দায়িত্ব গ্রহণের পরে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে 40টি দেশকে লক্ষ্য করে বা টার্গেট করে আমরা এই কার্যক্রম শুরু করেছিলাম, আমরা 40টি দেশেরই অনুমোদন দিয়েছি এই কমিশনের পক্ষ থেকে। এখন আমাদের লজিস্টিক প্রিপারেশন শেষ করে ধাপে ধাপে আমরা এই 40টি দেশে আমাদের ভোটার তালিকা অন্তর্ভুক্তিকরণ এবং জাতীয় পরিচয়পত্র সেবা চালু করব। বার্তা হচ্ছে যে 7টি দেশে ইতোমধ্যেই আমাদের এই সেবা চালু হয়েছে, আপনারা যারা এখনো পর্যন্ত ভোটার তালিকায় নিবন্ধিত হন নাই, অনেকেই বাংলাদেশ থেকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েই বিদেশে গিয়েছেন, তারা তো আছেনই এবং তাদের এনআইডিও আছে। যারা হন নাই তাদেরকে আমরা উৎসাহিত করব যে আপনারা সময় করে এই কাজটি সম্পন্ন করবেন, এটি আপনার নাগরিক অধিকার। অপরাপর দেশ এবং এই দেশগুলো যারা বাংলাদেশে ছুটিতে আসেন বা আসবেন এই সময়ের মধ্যে, তারা ছুটিতে থাকাকালীন আপনার নিকটস্থ নির্বাচন অফিসে গিয়ে আপনাদের এই নিবন্ধন কার্যক্রমটি সম্পন্ন করবেন। সার্বিকভাবে এই ছিল আমার ব্রিফিংয়ের সামারি।